লাস্ট গতকালকে ইউএস এমবাসি ঢাকার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছে। এবার সারা বিশ্বের ফুটবল ফ্যানদেরকে স্বাগত জানাচ্ছে ইউএসএ, আর এই সারা বিশ্বের সকল ফুটবল ফ্যানদের ইউএসএতে জড়ো করার উদ্দেশ্যে তারা ভিসার প্রক্রিয়াটাকেও সহজ করছে। অ্যাট দ্য সেম টাইম যারা ইউএসএর এই খেলা দেখার জন্য টিকিট কাটবে তাদের জন্য প্রায়োরিটি বেসিস ইন্টারভিউ ডেট ইন্ট্রোডিউস করছে। তো চলুন আমরা দেখি যে এই ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে ভিসার প্রক্রিয়া কিভাবে সহজ করলো ইউএসএ এবং কারা কিভাবে খুব সহজেই ভিসা নিয়ে স্বপ্নের দেশ ইউএসএ ভিজিট করে আসতে পারবে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। হ্যাঁ, সত্যিই ইউএসএ এবার কোনো রাগঢাক না করে সবাইকে স্বাগত জানাচ্ছে আমেরিকার মাটিতে এই ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা দেখার জন্য। লাস্ট গতকালকে ইউএস এমবাসি ঢাকার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছে, সরাসরি আপনাদেরকে পোস্টটা শেয়ার করি। The United States is thrilled to welcome the world to the FIFA World Cup 2026. From Team USA's opening match in Los Angeles to the semifinals in Dallas and Atlanta, and of course, the final in New York, New Jersey. The safety and security of the United States and the FIFA World Cup are our top priorities. From coast to coast, the United States is ready to host the FIFA World Cup 2026. What an amazing moment! We'll see you this summer. Oh, it's incredible! You could not write a script like this. দ্যাটস মিন ইউএসএ প্রস্তুত সবাইকে স্বাগত জানানোর জন্য। এখন আপনারা প্রস্তুত তো? অবশ্যই ইউএসএর মতো দেশের ভিসা পেতে হলে আপনাদেরকে সঠিক প্রিপারেশন নিয়ে তারপর ইন্টারভিউতে যেতে হবে বা সঠিকভাবে DS-160টা ফিল আউট করতে হবে। আর যারা ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে হতাশায় আছেন তাদের এই হতাশা দূর করতে এখন প্রায়োরিটি বেসিস অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে যারা শুধুমাত্র এই খেলা দেখার টিকিট কেটেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিসা শিডিউলিংয়ে অলরেডি একটা সার্কুলার জারি করা আছে যে মোর ইনফরমেশন ফিফা পাস প্রায়োরিটি অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং সিস্টেম ক্যান বি ফাউন্ড হেয়ার। অর্থাৎ এখানে আপনারা যাদের ফিফা পাস থাকবে তারা প্রায়োরিটি বেসিস একটা ইন্টারভিউর শিডিউলিং পাবেন। আর যখনই আপনি খেলা দেখার টিকিট কাটবেন তখন আপনি কিন্তু অটোমেটিকলি একটা ফিফা পাস পেয়ে যাবেন। ফিফা পাস পেয়ে তারপর আপনি প্রায়োরিটি বেসিস এই ইন্টারভিউ ডেটটা নিতে পারবেন। আর সেক্ষেত্রেই তারা বুঝবে যে আপনি খেলা দেখার জন্যই ইন্টেনশনালি এই ইউএসএর ভিজিট ভিসাটা চাচ্ছেন। এরপর আপনাকে সঠিকভাবে প্রুফ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বলে রাখি যে অবশ্যই আপনি যদি ইউএসএর কনজুলার অফিসারকে প্রুফ করতে পারেন যে আপনি ফুটবল ফ্যান এবং আপনি খেলা দেখার জন্য যাবেন, তাহলে কিন্তু নিশ্চিতভাবে আপনি ভিসা পেতে পারেন। এইটা প্রুফ করার জন্য আপনাদের প্রিভিয়াস হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। যদি প্রিভিয়াসলি অন্যান্য ওয়ার্ল্ড কাপ খেলা যেসব দেশে হয়েছে লাইক রাশিয়া, কাতার, ওখানে যদি আপনি কোনোটা ভিজিট করে থাকেন তাহলে সেটা বোঝা যাবে। আর এর বাইরে যদি আপনি কোনো ফুটবল প্লেয়ার হয়ে থাকেন, কোনো টিমে আপনি খেলতে পারেন বা আপনি কোনো ক্রীড়া সংগঠক হতে পারেন, কোনো ক্লাবের মেম্বার হতে পারেন, কোনো ফুটবল টিমের ম্যানেজমেন্টে থাকতে পারেন, যে কোনোভাবেই আপনি যদি ফুটবলের সাথে জড়িত থাকেন বা ফুটবল ফ্যান থাকেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই এই ওয়ার্ল্ড কাপ 2026 খেলা দেখার জন্য ইউএসএর ভিজিট ভিসাটা পেতে পারেন। আপনারা জানেন ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রির একটা ভিসা কিন্তু শুধুমাত্র পারপাসের উপর ডিপেন্ড করে না। এখানে কি অন্যান্য সময় আপনারা যখন ইউএসএ ভিজিট করতে চাইবেন তখন আপনি কোন পারপাসে ইউএসএ ভিজিট করবেন এটা প্রুফ করাই অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায়। যেখানে আপনারা ট্যুরিস্ট না হলেও ট্যুরিস্ট ভিসার জন্য বা কোনো রিলেটিভ দেখান, কোনো ইনভাইটেশন আনেন, এক্ষেত্রে আপনার পারপাসটা ক্লিয়ার যে আপনি ফুটবল খেলা দেখার জন্য ইউএসএতে যাবেন। তো পারপাসটা ক্লিয়ার হওয়ার পরে তারপর আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি, আপনার কান্ট্রি টাইস, আপনার রেগুলার ইনকাম, আপনার
ওয়েল স্টাবলিশড আপনি যে এই দেশে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে। এবং আপনি গিয়ে যে খেলা দেখে তারপর ওখান থেকে ব্যাক করে দেশে আসবেন, এই জিনিসটাও অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে। আর যদি এই প্রুফ সবগুলা করতে পারেন আপনি, তাহলে কিন্তু নিশ্চিতভাবে আপনার ভিসা হতে পারে। শুধুমাত্র খেলা দেখার টিকিট নিলেই আপনার যে ভিসা হয়ে যাবে, বা খেলা দেখার টিকিট কেটে আপনি ভিসার জন্য আবেদন করলেই আপনার ভিসা হয়ে যাবে, এরকম মনে করার কোনো কারণ নাই। যখনই আপনি এই সবগুলা কন্ডিশন ফুলফিল করতে পারেন, তখনই কিন্তু আপনার ভিসাটা নিশ্চিত হবে। তাই আপনারা যারা ফিফা ওয়ার্ল্ড কাপে খেলা দেখার জন্য অলরেডি ইন্টারভিউ ডেট নিয়েছেন বা ডেট নিয়ে অপেক্ষা করছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, তারা অবশ্যই ইন্টারভিউর আগে এই সব কিছু প্রুফ করার জন্য প্রস্তুতি নেবেন। অ্যাট দ্য সেম টাইম যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, তারা এখন কিন্তু দ্রুততম সময়ে আবেদন করতে হবে, না হলে সামনে কিন্তু এই স্লটটা আর অ্যাভেলেবেল পাওয়া যাবে না। এখনও আপনারা যদি দ্রুততম সময়ে ভিসার জন্য আবেদন করেন, তাহলে কিন্তু ওরা এখনও প্রায়োরিটি বেসিস ইন্টারভিউ ডেট দিচ্ছে এই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য। আর আপনাদের সবার জন্য একটা মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে ভিসা জটিলতা আছে, বা এখন যে ভিসার রেশিও কম, বা এই যে বন্ড নিয়ে ভিসা দিচ্ছে, তো এই জিনিসটা আমরা আশা করছি আগস্টের পরে আরও অনেক স্বাভাবিক হয়ে আসবে। এবং নভেম্বরে ইউএসের একটা মিড টার্ম ইলেকশন হতে পারে, তখন ট্রাম্প প্রশাসনের ক্ষমতা অনেক সংকুচিত হয়ে আসবে। তারপর থেকে এই ইমিগ্রেশন প্রত্যাশীদের সকল ক্যাটাগরিতেই ভিসার রেশিও বাড়বে, এবং এই টোটাল ইমিগ্রেশন সিস্টেমটা আরও অনেক সহজ হবে। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ইউএসএ তাদের B1 B2 ভিসাটা কীভাবে সহজীকরণ করবে, বা কারা খুব সহজেই B1 B2 ভিসাটাকে নিশ্চিত করতে পারে, সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।